জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের এই বছর প্রশ্ন কেমন হইতে পারে, প্রশ্ন প্যাটার্নটা কেমন হইতে পারে, বা কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন করতে পারে, সেই বিষয়ে আমি তোমাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা কি এই ইউনিটের প্রশ্নটা দেখেছো? কিছুদিন আগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল, সেই প্রশ্নটা কি তোমরা দেখেছো? এই ইউনিটে কিন্তু মানে বোর্ড বইয়ের পিছনের প্রশ্ন তারা তুলে দিয়েছে। আর তোমরা যদি সি ইউনিটের প্রশ্নটাও দেখো, সেখানে দেখবা যে ইংরেজি এবং জিকে কিন্তু মোটামুটি সহজ ছিল, খুব একেবারে যে কঠিন ওই লেভেলের কঠিন কিন্তু তারা করে নাই। যেমন তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংরেজি অনেক কঠিন করেছে তারা। তারপরে তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি অনেকগুলো মানে ইংরেজি গুলো অনেক কঠিন আসবে। এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তুমি যদি দেখো ইংরেজি প্রশ্নটা খুব একটা কঠিন কিন্তু তারা করে নাই। আবার জিকের ক্ষেত্রেও দেখো খুব একটা কঠিন কিন্তু তারা করে নাই। এবার তোমাদের বি এবং ডি ইউনিটের প্রশ্নটা কেমন হইতে পারে? দেখো, তোমাদের বি এবং ডি ইউনিটের প্রশ্নটা হইতে পারে বিগত বছরের প্রশ্নের আলোকে, অর্থাৎ বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন ফলো করে তারা তোমার হচ্ছে যে প্রশ্নগুলো করতে পারে। যেমন আমি তোমাকে বলি যে সাধারণ জ্ঞানের কথা যদি তোমাকে বলি, সাধারণ জ্ঞান কিন্তু তোমার হচ্ছে যে কোনো একটা বই থেকে বিগত বছরের প্রশ্ন তোমার দিয়ে দিতে পারে, মানে হুবহু বিগত বছরের প্রশ্নগুলো দিয়ে দিতে পারে সাম্প্রতিক বাদে। তোমার যে কোনো একটা বই থেকে সাধারণ জ্ঞানের বিগত বছরের প্রশ্নগুলো উঠাই দিতে পারে। এছাড়াও বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন ফলো করা হবে এবার। হতে পারে যেমন তোমার হচ্ছে যে আমি তোমাকে সাজেশন দিয়েছি, ওই সাজেশন অনুযায়ী তুমি যদি পড়ো তাহলে ওইখান থেকেই কিন্তু হুবহু তুমি কমন পাবা। যেমন তোমার হচ্ছে যে আমি একটা যদি বলি তোমাকে যে তারা কিছু ক্ষেত্রে প্রশ্ন হুবহু রিপিট না করে প্রশ্নের তোমার যে প্যাটার্নটা তোমার ঠিক রাখতে পারে, প্রশ্নটা শুধু চেঞ্জ করে দিতে পারে। যেমন আমি তোমাকে যদি বলি, ধরো রাইট ফর্ম অফ ভার্ব থেকে তারা একটা প্রশ্ন করবে। হ্যাঁ, এখন রাইট ফর্ম অফ ভার্ব থেকে যখন প্রশ্ন করবে তারা তারা কি করলো, ওই রুলসটা ঠিক রাখলো। হ্যাঁ, রুলসটা ঠিক রেখে ওই প্রশ্নটা তারা মানে চেঞ্জ করে দিল। বিগত বছরের একটা প্রশ্ন, তারা রুলসটা ঠিক রাখলো, নিয়মটা একই থাকলো, কিন্তু এই প্রশ্নটা তোমার চেঞ্জ করে দিল শুধু। এই ধরনের প্রশ্ন হইতে পারে। যখন তারা ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন করবে, তখন তারা নিয়মটা ঠিক রাখলো, প্রশ্নটা চেঞ্জ করে দিল, এমন হইতে পারে। অথবা কিছু ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন হুবহু উঠাই দিতে পারে। অথবা তোমার হচ্ছে যে বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন ফলো করতে মানে তোমার হচ্ছে যে ফলো করতে পারে। আমি তো তোমাদের পিডিএফ দিয়েছি, যদি এখনো কেউ না পাও পিডিএফ, প্রশ্ন ব্যাংকের পিডিএফ এখনো যদি কেউ নাও পাও, তাহলে আমাকে মেসেজ করতে পারো, আমি এখনো তোমাকে দিয়ে দিব পিডিএফ, মানে বি এবং ডি ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটের প্রশ্নের পিডিএফ তোমাকে দিয়ে দিব, প্রশ্ন ব্যাংকের পিডিএফ তোমাকে দিয়ে দিব। তুমি সেখান থেকে দেখতে পারো এক্সাক্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোন ধরনের প্রশ্ন প্যাটার্ন ফলো করে, কোন জায়গা থেকে তোমার প্রশ্ন আসতে পারে। এখন তোমাদের যদি কারো প্রিপারেশন এখনো খারাপ থাকে, ধরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন শুরুই করো নাই, তোমার ইউনিটের জন্য হাতে 9-10 দিন সময় আছে, 8-9 দিন সময় আছে, এই 8-9 দিন তুমি যদি ভালোভাবে পড়ো, ডি ইউনিটে ভালো করা সম্ভব। আর এখন থেকে যদি শুরু করো বি ইউনিটের জন্য, বি ইউনিটে তুমি আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজকে থেকে তুমি যদি শুরু করো বি ইউনিটের জন্য, বি ইউনিটে তুমি চান্স পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের প্রশ্নদের কেমন হইতে পারে, বিগত বছরের প্রশ্নের আলোকে প্রশ্ন হইতে পারে, বা বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন তারা ফলো করে প্রশ্ন করতে পারে। অথবা সাধারণ জ্ঞানের জন্য হুবহু তোমার বিগত বছরের প্রশ্ন উঠাই দিতে পারে, এই ধরনের প্রশ্ন করবে। আমার মনে হয় না জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার তোমার ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজির মতো অত কঠিন করবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো তো কঠিন করবে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন তো এবার পুরাটাই চেঞ্জ, এইরকম কঠিন করবে। তোমার এইবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোটামুটি প্রশ্ন সহজ রাখবে, এবং মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, মানে সবাই যাতে পারে সেই অনুযায়ী তোমার প্রশ্ন এবার করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এটা তোমার হচ্ছে এই বছরের জন্য। তো ভাইয়া, তুমি বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ো, বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী ভালোভাবে পড়ো, এবং বারবার প্র্যাকটিস করো। যেগুলো বারবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসে সেগুলো বারবার প্র্যাকটিস করো, তুমি এইখান থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে। তো ভাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।